মুরিদ যদি দেখতে চায় তো আমির খুসরুকে দেখতে হবে, আর পীর যদি দেখতে চায় সুলতানুল মাশায়েখ নিজামুদ্দিন মাহবুবে ইলাহিকে দেখতে হবে। সুবহানাল্লাহ। আমির খুসরু মাহবুবে ইলাহির কত প্রিয় মুরিদ ছিলেন। আমির খুসরু অনেক বড় ব্যবসায়ীও ছিলেন। মাহবুবে ইলাহির কাছে এক ভিক্ষুক এসে বললেন, হুজুর আমার মেয়ের বিয়ে, আমাকে একটু সাহায্য করেন। এই মেয়ের বিয়ের সাহায্য এটা অনেক যুগ যুগ ধরে আসে। তো মাহবুবে ইলাহি বলেন, আমি ফকির মানুষ, কি দেব, আমার এখানে এক জোড়া স্যান্ডেল আছে, এটা নিয়ে যাও। এখন ভিক্ষুক বলে, এই স্যান্ডেল গুলা নতুন হলেও তো জামাইকে দিয়ে দিতাম, এগুলো নতুন না ছিঁড়া, কিন্তু বুজুর্গ এটা মানে, বলে ঠিক আছে নিয়ে যাই। এই সেরা স্যান্ডেল গুলা নিয়ে দিল্লির রাস্তায় ওই ফকির হাঁটতেছে, হযরতে আমির খুসরু ওই রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে ওনার নাকে ওনার পীর ও মুর্শিদের জুতা মোবারকের সুগন্ধি আসতে লাগলো। কি বুঝলেন? নিজের স্যান্ডেলের সুগন্ধি নিজের নাকে কোনোদিন, আর স্যান্ডেলে কি সুগন্ধি থাকে? কিন্তু উনি কোন পর্যায়ের মুরিদ যে আপন পীর ও মুর্শিদের জুতা মোবারকের সুগন্ধি কিরকম, এইরকম নাক তৈরি করতে পেরেছেন আমির খুসরু। উনি পাগলের মধ্যে দৌড়াচ্ছেন কোথায় কোথায়, হঠাৎ করে দেখলেন এক সাধারণ মানুষ একটা আমির খুসরু মাহবুবে ইলাহির জুতা মোবারক নিয়ে যাচ্ছেন। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কোথায় পেলা? বলে আমি এটা মাহবুবে ইলাহি দিয়েছেন আমাকে। তুমি মাহবুবে ইলাহির জুতা মোবারক পেয়ে গেছো? আমি এতদিন গোলামি করতেছি, আমি পেলাম না, তুমি পেয়ে গেলে, তুমি এত বড় সৌভাগ্যবান। এখন ফকির মনে করে যে আল্লাহ আমার ভাগ্য মনে হয় খুলবে, একটা পাগল পাওয়া গেছে। এ বলে আমি এটা বড় সৌভাগ্য মনে করছি, আমি পেয়েছি। আমির খুসরু বলে এটা আমাকে দিয়ে দাও। আজকে আমি কি পাগল হয়েছি নাকি? হুজুরের জুতা মোবারক আমি কোথায় পাবো? আমি এটা দিব না। এখন এর দাম তুলছে যে, বলে তুমি কি চাও সেটা বলো। বলে আমি কি চাই এটা আমি বলতে পারবো না, আমি দিব না। বলে দেখো এই লাইন ধরা গোডাউন যেগুলা, এগুলা আমার সব ব্যবসায়ী মালামালের গোডাউন, আমি বেশি কিছু না, সব তুই নিয়ে নে, আমাকে জুতা মোবারক দিয়ে দে। বেরাদরিন, ফকির বলে আমার মকসুদটা হাসিল হয়ে গেছে, যে মাহবুবে ইলাহি জানে ওনার স্যান্ডেলের কাস্টমার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ফকিরের হাজত পূর্ণ হয়ে গেল, হযরতে আমির খুসরুর মেরাজ হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি এই জুতা মোবারক দুইটা নিয়ে মাহবুবে ইলাহির সামনে, আমির খুসরু এগুলো তুমি কোথায় পেলা? হুজুর কোথায় পেলাম মানে, যা পেয়েছি হুজুর, আমি তো আপনার দরবারে এতদিন থেকে ওই ভিক্ষুকের মতো হতে পারি নাই, আমি তো, তুমি পেলা কেমনে? বলে হুজুর আমার পুরা একাধিক গোডাউনের মাল দিয়ে এটা কিনে নিয়েছি। বলে তুমি পাগল হয়েছো? বলে আসলে পাগল হয়েছি, না হয় কি এটা কিনতাম? পাগল কিন্তু মাথা খারাপ হয়ে হয় নাই, আমি মাথা ঠিক রেখে পাগল হয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমির খুসরু উনি হচ্ছেন মুরিদ মাহবুবে ইলাহি, আউলিয়ায়ে কেরামের কাজ। মাহবুবে ইলাহি জানেন এই সেরা স্যান্ডেল মার্কেটে কেউ কিনবে না, কিন্তু এইটা কেনার মতো কাস্টমারও আছে। ওই ফকির না হয় আমির খুসরুর সামনে কেন পড়তেছে? আর তার হাজত না, মেয়ের বিয়ে না, পুরো গোষ্ঠী দিয়ে বিয়ে দিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। এতগুলো পেয়ে গেছে। আল্লাহর ওলির কাজ ওনারা সব দেখে দেখেই করেন। সুবহানাল্লাহ। মাহবুবে ইলাহির কাছে একজন এসে বলল, হুজুর আমার জায়গা জমিনের অনেকগুলো প্রয়োজনীয় কাগজ কোথায় চলে গেছে, আমি পাচ্ছি না হুজুর, আমার বরবাদ কিছুই থাকবে না। মাহবুবে ইলাহি বললেন, তুমি আমার জন্য একটু মিঠাই নিয়ে আসো। তো কাগজের মধ্যে করে মিঠাই নিয়ে আসছে, মিঠাই দিছে, শুকনা মিষ্টি কাগজের মধ্যে দিছে। তো এনে যখন মাহবুবে ইলাহির সামনে রাখছে, দেখছে ওই কাগজগুলা যেগুলা এ পাচ্ছে না, এগুলাই মিষ্টি জড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এ প্রথমে মনে করলো আমি আসলাম আমার সমস্যা নিয়ে, উনি আমাকে পাঠাচ্ছেন মিষ্টির জন্য। তাহলে আল্লাহর ওলি মিষ্টি খাওয়ার জন্য না, তার হাজত
তার কাগজগুলো যে ওই মিষ্টি ব্যাপারীর এখানে, সেটা মাহবুব এলাহির নজর থেকে বাইরে নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। লোহে মাহফুজ আস্তে পেশে আউলিয়া ওলিয়াল্লাহ, সাধারণ কেউ নয়। কিতাবুম মারকুম ইয়াশহাদুল মুকাররাবুন, লোহে মাহফুজ আল্লাহর ওলিগণ প্রত্যক্ষ করতে পারেন। এই জন্য আরবে রুমি বলেছেন লোহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া, আর লোহে মাহফুজ এটা আল্লাহর ওলিদের সামনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই কি মাহবুবে ইলাহি হয়েছেন? উনি ওনার কাছে এসে বলল, হুজুর এখন আমাদের লঙ্গরখানায় যথেষ্ট মুসাফির, বাজার তো অনেক দূরে, এখান থেকে বাজার এনে খাওয়ানো সম্ভব হবে না। বলে তোমরা এদিকে যাও, প্রত্যেক দিন যেদিকে যাও এদিকে না গিয়ে এদিকে যাও। এদিকে কিছু দূর যাওয়ার পরে দেখছে বিরাট এক বাজার। এখন অনেকে বলে এইখানে তো কোনোদিন বাজার ছিল না, বাজার করতে আসলো, বাজার সাজার করে আনছে, পরে যাওয়ার সময় দেখে এখানে কোনো বাজারের চিহ্নই নেই। আজকে সেই মাহবুবে ইলাহির মাজারের গিলাফ এখানে এসেছে। বাতিলপন্থীরা, এদের তো গিলাফ নাই, গিলাফ যেখানে দেয় এটার বিরুদ্ধে তারা কথাবার্তা বলে। কিন্তু আমি দেখলাম মদিনায় পাকে ওই ফিলারের গোড়ায় গোড়ায় এরাও ছোট ছোট ছটি কিতাবগুলো ছিটিয়ে রাখে। আমি ওইখানে দেখলাম এই মোমবাতি জ্বালানো বেদাত, এটা হারাম, এই গিলাফ দেয়া হারাম, এটা হারাম। তো অন্যান্য মাসআলার বিকৃত দলিল দিয়েছে, কিন্তু কবরের উপর চাদর চড়ানোর ব্যাপারে কোনো দলিল দিতে পারেনি। আমি দুই একটা কপি নিয়ে লিখে দিলাম যে এই কিতাবের লেখক ওয়াজু সুতুর আলাল কুবুর, আল্লাহ ওয়ালাদের কবর শরীফের উপর চাদর বিছানোর কে হারাম বলছে, কিন্তু বেলা দলিল, কোন দলিল দিতে পারে নাই। তাহলে বোঝা যায় তাদের কাছে এটার বিরুদ্ধে কোনো দলিল, আর এটার জন্য দলিল লাগে, এটার জন্য এই ফিলারটাই বড় দলিল। এই ফিলারে কাপড় মরেছে কিনা? হ্যাঁ, কেন? এই ফিলার এটা একটা জড় পদার্থ, এটা হয়তো লোহার নয় সিমেন্টের। এইটাকে কাপড় কেন পরাইলো? এই কাপড় কিন্তু শুধু সুন্নিরা পরায় না, যত মানুষ প্যান্ডেল করে প্যান্ডেলের সব বাঁশে কি মারায়? কাপড় পেঁচায় কিনা? কেন? এই বাঁশের কি কোনো লজ্জাস্থান আছে দেখা যাবে? কাপড় কেন পরায়? টেবিলের উপর চাদর দেয়, টেবিলের কি ঠান্ডা লাগতেছে? তো চাদর কেন দেয়? এতটুকু আকল যাদের নাই, এরা কেমনে কোরআন হাদিস বুঝবে? আরে এটা এই বাঁশ, এটা ল্যাট্রিনের বাঁশ নয়, এটা পায়খানার বাঁশ নয়। বাঁশ যখন মাহফিলে এসেছে তো বাঁশের গায়েও চাদর দিতে হয়, তো আল্লাহ ওয়ালার মাজারের উপর চাদর দেয়া এটা কেন বেদাত হবে? এই সাধারণ জ্ঞান যারা কোরআন হাদিস কেমনে বুঝবে? টেবিলে চাদর দে, এই সাউন্ড বক্স এগুলার উপর কভার দিছে কিনা দেখিছে? এই সাউন্ড বক্সের কভারের দরকার, সাউন্ড বক্সে গিলাফ, টিভির সামনে গিলাফ, এখানে গিলাফ, ওইখানে গিলাফ, সব গিলাফ জায়েজ, কিন্তু শুধু আল্লাহর ওলিদের মাজারের উপর গিলাফ দেয়া এটাই বেদাত। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই মৌলবী পায়েও তো গিলাফ দিছে। মৌজা এটা কিসের গিলাফ বলেন না? মৌজা কিসের গিলাফ? শীতকাল আসলে হাতেও গিলাফ, সারা গায়ে তোমার গিলাফ, আর ফতোয়া দাও গিলাফ বেদাত। ব্যান্ডেজ রোগীকে এরা ব্যান্ডেজ দিতে পারে,
আর এরা আক্রান্ত হবে, রোগাক্রান্ত হবে, চাদর ওদের নসিবে নাই। আজকে মাহবুবে ইলাহির চাদর, খাজা গরিব নওয়াজের চাদর, কে কাকে চাদর দিতে বলছে? আমার মনে হয় খাজা গরিব নওয়াজের মাজারে মুকদ্দাসে ডেলি এত চাদর পরে যদি না তোলে এটা 7 পর্যন্ত যাবে। এত ফুল এই আজমিরে মুকদ্দাসের আশেপাশে শত শত ফ্যামিলি চলতেছে ফুলের ব্যবসা করে। প্রত্যেক দিন কি এত বিয়ে হয় সেখানে? না না, এত বিয়ে করতে হবে। জিন্দার জন্য ফুল লাগে বছর জীবনে একবার দুবার। আর আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল হয় তো ডেলি ওনাদের মাজারে ফুল পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জাহাঙ্গীরের স্ত্রী বলেছিল, বাদশাহ জাহাঙ্গীরের, বরমাজারে মা গরিমা নাই চেরাগো নাই গোলে নাই পারে পরওয়ানা সোজত নাই সদায়ে বুলবুলে। বলে আমি সম্রাজ্ঞী হতে পারি, আমি রানী, আমি সম্রাজ্ঞী, কিন্তু বরমাজারে মা গরিমা নাই চেরাগো নাই গোলে। আমরা শাহেনশাহ, আমরা রাষ্ট্র প্রধান ছিলাম, বাদশা ছিলাম, কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের মাজারে ফুলও নাই, বাতিও নাই, নাই সদায়ে। যখন ফুল নাই এখানে বুলবুলিও কেন যাবে? কিন্তু পেয়ারা হাজরিন, বাদশাহ শাহজাহান যে ইমানের পাথর দিয়ে তাজমহল বানাইছে, সে একই ইমানের পাথর দিয়ে গরিব নওয়াজের মাজারে পাক বানাইছে। শাহজাহানই করছে এটা, বাদশাহ শাহজাহান। কিন্তু পার্থক্য কোথায়? যখন মানুষ তাজমহলে ঢুকে তো পাথর দেখে, আর যখন গরিব নওয়াজের মাজারে পাকে যায় তো পাথরের দিকে খেয়াল থাকে না, সাহেবে মাজারের দিকে খেয়াল থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে হুজুর ইমামে আহলে সুন্নাত কিবলা হাশমি রহমাতুল্লাহ আলাইহি উরসে সরাফা কুদস, হুজুরের জিন্দেগির উপর, হুজুরের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা জ্ঞানের ভান্ডার। যার উঠা বসা চলা ফেরা কথাবার্তা, যাকে জীবনে বড় করে হাসতে আমি শুনি নাই, যাকে খোলা মাথায় আমি দেখি নাই, এই মকামে পৌঁছতে হলে কি পরিমাণ রেয়াজত করতে হয়। ইমামে হাশেমি পাহাড়ে যান নাই, পাহাড়ে রেয়াজত করা সহজ, গড়ে রেয়াজত করা, কারণ পুরা দুনিয়াকে সামাল দিয়ে রেয়াজত করতে হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইকে আমি যতদিন দেখেছি, আমি এই বয়সে আরো যত দেখেছি, তো ইমাম হাশেমি আরেকজন দেখি নাই। আজকে আমরা বুঝতেছি মুরব্বী থাকলে খুব শান্তিতে থাকা যায়, ঘরের ছাদ থাকলে রোদ হলেও সমস্যা নাই, বৃষ্টি হলেও, কিন্তু ছাদ যখন চলে যাবে তখন রোদেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা, শীতেও সমস্যা, গরমেও সমস্যা, বর্ষায়ও সমস্যা। এটা আজকে হারে হারে আমরাই বুঝতেছি। আমরা কিছু করতে পারি আর না পারি। এক জমানায় কেউ কাউকে টেলিফোন করতে অনেক ঝামেলা ছিল, টেলিফোনের গোড়ায় যেতে হবে, টেলিফোন আছে কিনা, আর যার কাছে করতেছি তিনিও টেলিফোনের গোড়ায় আছে কিনা, এটা তো সমস্যা। কিন্তু এখন তো মানুষ যেখানে টেলিফোন, মোবাইল, কত ধরনের কথাবার্তা সারাদিন শুনতে হয়।
এইটাই বুঝতে পারছি যে আমাদের উপর রোদ বৃষ্টি পড়তেছে, কারণ ছাত্র বিদায় নিয়ে গেছে। পেয়ারাদিন, ইমাম হাশেমি এই বাংলাদেশে সুন্নিদেরকে কি দিয়েছেন? ইমাম হাশেমি যত সুন্নি আছে এদের ঈমানের আকীদার রক্ষা কবচ হয়ে আজীবন কাজ করেছেন। সুবহানাল্লাহ। এই দেশের মোল্লা মৌলবী ওয়াজ করতে পারবে, বয়ান করতে পারবে, এটা পড়তে পারবে, ওইটা লিখতে পারবে, কিন্তু ইসলামের মূল জায়গা যেটা সরকারে কোন মক্কা তাজদারে মুরসালা হুজুর নবী গায়েবদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানে পাক পর্যন্ত ইমানদারকে রাস্তা দেখানো এটা সহজ নয়। ইমাম হাশেমি পুরা জীবনটা একটাই করেছেন যে ইমানদারকে রাসূল দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাজ এত সহজ না, এই কাজ অনেক কঠিন কাজ। কোরআন হাদিস তো সবাই পড়তেছে, কিন্তু রাসূল তো চিনে নাই। কোরআন হাদিস পড়ে যদি আল্লাহ চিনা যাইতো তো আল্লাহ ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা বলতেন না। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের পুরা মিসদাক ছিলেন, যে ইমাম হাশেমিকে দেখলেই বোঝা যেত যে উনি কোন মকামের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুরের জাহেরি অবস্থান থেকে মাহরুম, কিন্তু হুজুরের রূহানিয়ত পরিপূর্ণভাবে কার্যকর আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।